ইচ্ছা করতেছে, হাজার হাজার ফল আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, আপনি খুশি, আপনি যেটা চিন্তা করবেন জান্নাতের মধ্যে সব কিছু আপনার জন্য হবে। কিন্তু জান্নাত তো আপনার পেয়ে খুশি না ভাই, জান্নাত যাদেরকে পেয়ে খুশি তারা হলো হাসান এবং হুসাইন আলাইহিস সালাম। এই জায়গায় একটা জিনিস যদি আমি আপনাদেরকে বলি ভাই, সারা দুনিয়া জান্নাতের পাগল, আর খোদ জান্নাত হাসান হুসাইনের পাগল। জোরে বলেন না ভাই? হ্যাঁ, সারা দুনিয়া জান্নাতের পিছনে ছুটতেছে, আর জান্নাত হাসান হুসাইনকে পাওয়ার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করতেছে। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজে দাঁড়ায় আমরা আল্লাহর কাছে হাত তুলে ওই জান্নাত চাই, আল্লাহ আমারে জান্নাত দাও, আমারে জান্নাত দাও, কখনো আমারে জাহান্নামে দিও না। আমরা আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য দোয়া করি, আর খোদ জান্নাত হাসান হুসাইনকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহু আকবার। ভাবা যায় ভাই, কোন হাসান হুসাইনের মাহফিলে এসে আমরা বসেছি একটাবার ভাবতে পারছেন ভাই? সারা দুনিয়া জান্নাতের পিছনে ছুটে বেড়ায়, আর সেই জান্নাত যাদের পিছনে ছোটে তাদের মাহফিলে এসে বসতে পারছি, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। এই জন্য পীর মুর্শিদ পাক বলছেন, তুমি তো গুনাহগার, তুমি তো আসামি, তুমি তো মুজরিম, তুমি তো সিয়াকার, তুমি তো নাকাম, তোমার মতো নাকাম সিয়াকার অপরাধী যে ইমাম পাকের শাহাদাতের মাহফিল আসতে পারছে, এটা তোমার ভাগ্য, এটা তোমার নসিব। কেন বলছেন পীর মুর্শিদ পাক? এই কারণে ভাই, ইমাম পাক জানতেন, ইমাম পাক জানতেন, দেখেন জান্নাত ইমাম পাককে পেয়ে খুশি, বাট সারা দুনিয়ার মানুষ ইমাম পাককে পেয়ে খুশি হতে পারে না। জান্নাত তারা চাইতেছে, জান্নাত পাইলে খুশি, বাট জান্নাত যাদেরকে পাইলে খুশি, এই দুনিয়ার মানুষ তাদেরকে পেয়ে বিন্দু পরিমাণ খুশি হতে পারে না। ইমাম আলী মাকাম জানতেন, এই দুনিয়ার মানুষ আমাদেরকে পেয়ে খুশি না। মাওলায়ে কায়নাত পাক জানতেন, দুনিয়ার মানুষ আমাদেরকে পেয়ে খুশি না। সাইয়েদায়ে কায়নাত মা ফাতেমাতুজ জাহরাও জানতেন, এই দুনিয়ার মানুষ আমাদেরকে পেয়ে খুশি না, এটা ওনারা জানতেন। ইমাম আলী মাকাম এটা জানতেন, দুনিয়ার মানুষ আমাদেরকে পেয়ে খুশি না, আমাদের প্রতি তাদের হিংসা হয়, বিদ্বেষ হয়, আমাদের প্রতি তাদের রাগ হয়, জ্বালান হয়। তারপরেও ইমাম পাক এই জানারা ওনাদেরকে পছন্দ করেন না, তাদেরকে নাজাত দেওয়ার জন্য কারবালায় শহীদ হয়েছেন। যেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, মক্কাবাসী ওনারে পছন্দ করেন না, মক্কাবাসী ওনারে দেখতে পারেন না, ওনার প্রতি মক্কাবাসী সন্তুষ্ট নন। এটা আমার নবী জানতেন কি জানতেন না? আমার নবী জানতেন মক্কাবাসী আমারে চায় না, মক্কাবাসী চায় আমি যেন তাদেরকে আবার মূর্তির কথাই বলি, এক আল্লাহর দাওয়াত আমি দিচ্ছি, এটা তাদের ভালো লাগে না। মক্কাবাসী আমারে চায় না, এটা আমার নবী জানতেন। জানার পরেও আমার নবী ওই মক্কাবাসীর হেদায়েতের জন্য তায়েফের জমিনে গিয়ে রক্তাক্ত হয়ে, পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে, অজ্ঞান হয়ে আমার নবী জমিনের উপরে পড়ে যান। অজ্ঞান থেকে আমার নবী যখনই ওনার যখনই চেতনা আসে, আমার নবী সাথে সাথে হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন যারা আজকে আমারে চায় না, যারা আজকে আমারে দেখতে পারতেছে না, আল্লাহ গো আমি তোমার কাছে দোয়া করি, এদের প্রত্যেকের অন্তরটাকে তুমি হেদায়েতের নূর দ্বারা আলোকিত করে দাও। যেমনি ভাবে রাহমাতুল লিল আলামিন নবী জানতেন মক্কাবাসী তাকে ওনাকে পছন্দ করেন না, তারপরেও আমার নবী সেই মক্কাবাসীর হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, সেই মক্কাবাসীর হেদায়েতের জন্য শরীরের রক্তগুলি ওই তায়েফের জমিনে ঝরাইতেছেন। ঠিক তেমনি ভাবে আমার হুসাইনও জানতেন, এই দুনিয়ার মানুষ আমারে চায় না, এই দুনিয়ার মানুষ আমারে পছন্দ করে না, তারপরেও ইমাম হুসাইন কারবালার প্রান্তরে গিয়ে এই দুনিয়ার মানুষের নাজাত দেওয়ার জন্য শরীরের তাজা রক্তগুলি কারবালার প্রান্তরে ঢেলে দিয়েছে। আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ তাআলা শুধুমাত্র মানব জাতির জন্য নয়, জিন ইনসান লৌহ কলম আরশ কুরসি 7 আসমান 7 জমিন আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহ নক্ষত্রের মধ্যে যত সৃষ্টিকুল রয়েছে প্রত্যেকটা সৃষ্টিকুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আমাদের জন্য রহমত করে পাঠাইছেন। আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আর আমার নবী বলতেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন কিন্তু আমার থেকে। ও দুনিয়ার মানুষ শোনো, হুসাইন হচ্ছে আমার একটি অংশ। সুবহানাল্লাহ বিহামদিহি। হুসাইন কার অংশ বলেন? জোরে বলেন, হুসাইন কার অংশ?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, তো উনি যদি রাহমাতাল লিল আলামিন হন, রাহমাতাল লিল আলামিনের অংশ কি হবে? কথা বলেন না কেন ভাই? রাহমাতাল লিল আলামিনের অংশ কি হবে? রাহমাতাল লিল আলামিনই হবে, কোন রকম কোনো সন্দেহ নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফাতেমা তুবাদাতুম মিন্নি, রাসূল বলেন ফাতেমা আমার দেহের একটি অংশ। এই যে ফাতেমা দেহের একটি অংশ, ইমামে হাসনাইন কারিমাইন দেহের একটি অংশ, দেহের অংশ থেকে আলাদা হওয়ার আগে আমার নবীর দেহের সাথে এনারা মিশেছিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন, এই জন্য সাইয়্যিদা ফাতেমা ও রাহমাতাল লিল আলামিন, ইমাম হাসান ও রাহমাতাল লিল আলামিন, ইমাম হুসাইন ও রাহমাতাল লিল আলামিন। ঠিক কি না? রাহমাতাল লিল আলামিনের শাহাদাতরাও রাহমাতাল লিল আলামিন হয়েছেন, কোন রকম কোনো সন্দেহ নাই। এই জন্য আমার নবীর যেমন আমাদের প্রতি দয়া ছিল, আমার নবীর যেমন আমাদের প্রতি মায়া ছিল, ঠিক তেমনি ভাবে ইমাম পাকদের ভিতরেও আমাদের জন্য সেই দয়া মায়া ছিল কি ছিল না? একটু জোরে বলেন না, ছিল কি ছিল না? আল্লাহ তাআলার দুইটা সিফাত আপনাদেরকে বলি, যেটা আমরা প্রত্যেক নামাজের মধ্যে পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ার পর বলি আর রহমান আর রহিম। আল্লাহ হচ্ছেন পরম দয়ালু, করুণাময়। বলি কি না? বলেন সবাই বলেন, বলি কি না? আর রহমান আর রহিম, পরম করুণাময়, পরম দয়ালু, তাই না? দয়ালু শব্দ তো আমরা জানি ভাই, আমাদের উপরে কেউ একটু অনুগ্রহ করলে, আমাদের উপরে কেউ একটু সাহায্য সহযোগিতা করলে আমরা তাকে দয়ালু বলি। বলি এ বড্ড দয়ালু মানুষ আছে, বলি কিনা বলেন? তো দয়ালু তো আমরা বুঝি ভাই, পরম দয়ালু কি জিনিস? করুণা তো আমরা বুঝি, মানুষ আমাদের উপরে করুণা করে, আমরা মানুষের উপরে করুণা করি, এটা বুঝি। বাট পরম করুণাময় কি জিনিস? আমি আপনাদেরকে বলবো, যদি আল্লাহ তাআলার রহমান সিফাতের বাস্তব রূপায়ণ দেখতে চান তো কারবালা ইমাম হুসাইনের দিকে তাকান। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলার রহিম সিফাতের বাস্তব রূপায়ণ যদি দেখতে চান তো কারবালা ইমাম হুসাইনের দিকে তাকান আলাইহিস সালাম। বলবেন কেমনে? বলে দয়ালু তো সবাই হতে পারে ভাই, দয়ালু তো যে কেউ হতে পারে, বাট পরম দয়ালু হওয়া সবার পক্ষে সম্ভব নয়। করুণা তো সবাই করতে পারে ভাই, পরম করুণাময় সবার পক্ষে সম্ভব নয়। এ কোন প্রকারের করুণা ইমাম পাক আমাদের উপরে করলেন যে হাতের উপরে দুধের শিশুর বুকটা তীর দিয়ে ছিদ্র হয়ে গেছে, তারপরেও হুসাইন মানুষের উপরে করুণা করে যাইতেছেন। না একটাবার আল্লাহর দিকে তাকাইতেছেন, না আরশে আজিমে তাকায়া বলছেন, হে আরশের মালিক তুমি কি করতেছো? আমার বেটার তীর দিয়ে বক্ষটা ভেদ করে দিচ্ছে, তাও তুমি কিছু করতেছো না। না এটা বলতেছেন একবার, না বলতেছেন হ্যাঁ হুরমালা তুই কি করলি, আমার শাহজাদার বক্ষটা তুই ছিদ্র করে দিলি, না এটা বললেন। এই যে ইমাম পাক করুণা করলেন, এটাকে বলা হয় পরম করুণা, এটাকে বলা হয় পরম দয়ালু। বলে দয়া তো সবাই করতে পারে ভাই, কিন্তু পরম দয়ালু কয়জন হতে পারে? তো এই পরম দয়ালু আর রহমান, এই রহমান শব্দের যদি বাস্তব রূপায়ণ দেখতে চান তো কারবালার জমিনে ইমাম আলী মাকামের দিকে তাকান। পরম দয়ালু কাকে বলে তার বাস্তব রূপায়ণ আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ইমাম আলী মাকাম সৈয়দুস শুহাদা শহীদে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার রহমান সিফাতের বাস্তব রূপায়ণ জমিনের মধ্যে। আল্লাহর রহিম সিফাতের বাস্তব রূপায়ণ হচ্ছেন ইমাম আলী মাকাম জমিনের মধ্যে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাহমাতাল লিল আলামিন সিফাতের বাস্তব রূপায়ণ হচ্ছেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো প্রকারের কোনো সন্দেহ নাই। গত বছরের কথা বলি, গত বছর আমি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওইখানে ওই ভার্সিটির পাশে আমার একটা প্রোগ্রাম ছিল গত বছর মহরমের মধ্যে। তো ওখানে আমাদের তরিকতের লোক খুবই সীমিত ছিল, তো তাদের উদ্যোগেই প্রোগ্রামটা হয় এবং আশেপাশের বেশিরভাগই ছিল জামাত ইসলামের ওইখানে খুব পদচারণা। এবং আমার আগে যে 2-3 জন আলোচনা করছিল সবাই জামাতের লোক ছিল। আমি হচ্ছে একমাত্র কাদরি আঞ্জমানি কাদরিয়ার লোক, আমাকে প্রধান মেহমান রাখেন ওনারা। তা আমি সেখানে আলোচনার স্টেজে সবেমাত্র উঠছি, এখন আমি আলোচনা শুরু করি নাই। আমার কাছে একটা চিরকুট চলে আসলো। চিরকুটটার মধ্যে লেখা ছিল যে এত নবী রাসূল থাকতে, এত মর্যাদা সম্পন্ন নবী রাসূল থাকতে আল্লাহ তাআলা হাসান হুসাইনকে কেন জান্নাতের সর্দার বানালেন? দেখছেন, বুঝছেন আমার কথা? প্রশ্ন আসছে এটা, এত নবী রাসূল থাকতে,
এত নবী রাসূল থাকতে হাসান হুসাইনকে কেন আল্লাহ তাআলা জান্নাতের সর্দার বানালেন? তার মানে কি ভাই? তার মানে তাদের কথা হচ্ছে এটা, প্রশ্ন দেখলে তো প্রশ্নের ভাব আমরা বুঝি, কোন সেন্সে প্রশ্ন করতেছে এটা আমরা বুঝতে পারি। প্রশ্নের ভাবটা তাদের এমনই ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের মতন এত বড় একজন খলিলুল্লাহ থাকতে, হ্যাঁ, মূসা আলাইহিস সালামের মতো এত বড় একজন কালিমুল্লাহ থাকতে, ঈসা আলাইহিস সালামের মতো এত বড় একজন রুহুল্লাহ থাকতে, হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালামের মতো এত বড় একজন জবিহুল্লাহ থাকতে, আল্লাহ তাআলা যারা নবী না, নবীর মর্তবা আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে পাঠান নাই, সেই হাসান এবং হুসাইনকে জান্নাতের সর্দার বানা দিলেন। আবার তাদের নেতৃত্বে আমাদের জান্নাতে থাকা লাগবে, এটা কোনো কথা? কথা কি বুঝতে পারছেন? এটা কোনো কথা? এত বড় বড় নবী রাসূল ছিল, তাদের যে কোনো একজনকে দিয়ে দিলে আমাদের তো কোনো মানে এখানে কোনো প্রশ্ন ছিল না, আমরা তাদের আন্ডারে থাকতাম। বাট যারা নবী না, তাদের আন্ডারে আমাদের জান্নাতের মধ্যে থাকা লাগবে। নামাজ পড়তেছি 5 ওয়াক্ত, ফজর থেকে ঈশা পর্যন্ত কন্টিনিউয়াসলি নামাজ পড়ি, কখনো কাজা করি না। প্রতি বছরে 1 মাস রোজা রাখি, কখনো কাজা করি না। এত বারংবার হজে যাইতেছি, কাজা করি না। হ্যাঁ, এত কোটি কোটি টাকা যাকাত দিচ্ছি কি হাসান এবং হুসাইনের নেতৃত্ব থাকার জন্য? ভালো একজন নবী রাসূলকে দিলেও তো পারতেন আল্লাহ তাআলা। কথা বুঝতে পারছেন আমার? বলে এটা ছিল প্রশ্নের ভাব। মানে আমরা তো প্রশ্ন দেখলে বুঝি যে কে কোন সেন্সে প্রশ্ন করতেছে। কথা বুঝতে পারছেন না? তো আমার আলোচনার প্রেক্ষাপটটা সেদিন অন্যরকম ছিল, বাট আমি তখন এই প্রশ্নটা দেখে আমি আমার আলোচনার ধারাবাহিকতা চেঞ্জ করে ফেললাম। তখন আমার শুধু আলোচনাটা এটাই ছিল, আল্লাহ তাআলা এই 1,24,000 নবী রাসূলকে বাদ দিয়ে কেন শুধুমাত্র হাসান এবং হুসাইন আলাইহিস সালামকে কেন জান্নাতের সর্দার বানালেন? শুধু এই টপিক্সের উপরেই প্রায় 1.5 ঘন্টার মতো আলোচনা করছিলাম। শুধু 1.5 ঘন্টা একটা টপিক্সের উপরে, কেন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীরে কেন বানাইলেন না, মুসা নবীরে কেন বানাইলেন না, ঈসা নবীরে কেন বানাইলেন না? সামনে দিয়ে যারা ছিল আমাদের তরিকতের লোক ছিল মুষ্টিমেয় কয়েকজন, অধিকাংশই কিন্তু জামাতের লোক ছিল। কোনো একজন মানুষ আমার সামনে দাঁড়ায় প্রশ্ন করে এটা বলতে পারে নাই, মৌলানা সাহেব আপনি যেটা বলছেন এটা আমরা মানতে পারবো না, বলতে পারে নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন ব্যাপার হলো এই যে প্রশ্ন, তার মানে এখান থেকে আমি একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে মানুষের মধ্যে এই প্রশ্নগুলো জাগতেছে যে হাসান হুসাইনের মতো লোকের আন্ডারে আমাদের থাকা লাগবে। আপনি একটাবার চিন্তা করেন, যেই ব্যক্তি তার জমিনে দাঁড়ায়া নামাজ পড়ে আর ভাবে এত কষ্ট করে নামাজ পড়তেছে কি হাসান হুসাইনের আন্ডারে থাকার জন্য, আপনার কি মনে হয় এই ব্যক্তি কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে? জোরে বলেন, মনে হয় আপনাদের? হ্যাঁ, যে রোজা রাখতেছে আর ভাবতেছে এত কষ্ট করে রোজা রাখতেছে কি হাসান হুসাইনের আন্ডারে থাকার জন্য, যে হজে দেয়া কাবার গিলাফ ধরে ভাবতেছে এত কষ্ট করে টাকা পয়সা করে হজে আসলাম কি হাসান হুসাইনের নেতৃত্বে জান্নাতে থাকার জন্য। আমি আপনাদেরকে বলবো, হাসান এবং হুসাইন যেই জান্নাতের নেতৃত্ব দেবেন না, এমন কোন জান্নাত আমার আল্লাহ তৈরি করেন নাই। তো ভাই, আল্লাহ তাআলা তো এমন কোন জান্নাতই তৈরি করেন নাই যেই পরিচালিত হবে, যেই জান্নাত হাসনাইনে কারিমাইনকে বাদ দিয়ে আল্লাহ তাআলা পরিচালনা করবেন, এমন কোন জান্নাতই তো আল্লাহ বানান নাই। তো আপনি যেটা চিন্তা করতেছেন এদের আন্ডারে আপনার থাকা লাগবে, এদের আন্ডারে থাকা লাগবে, ভাই আপনি তো দুনিয়া থেকে এদেরকে লিডার মানতে পারেন নাই, তো আপনি কিয়ামতের ময়দানে কেমনে এদেরকে লিডার হিসেবে পাবেন আমাকে বলেন? আর খোদ জান্নাত যেই জান্নাত এনাদেরকে পেয়ে খুশি, আপনি ভাবলেন কিভাবে জান্নাত যাদেরকে পেয়ে আনন্দিত হয়, জান্নাত যাদেরকে পেয়ে খুশি হয়, সেই জান্নাতের মধ্যে আপনি এনাদেরকে মহব্বত করবেন না, ভালোবাসবেন না, এনাদের রোনাজারি করবেন না, এনাদের কথা বলবেন না, আর সেই জান্নাত আপনাদের তার ভিতরে বসবাস করতে দেবে? আপনি ভাবলেন কেমনে ভাই? আমার বাড়ি, আমার ঘর, আমার বাড়িতে আপনি আশ্রয় নেবেন, আমার বাড়িতে থাকবেন, আমার ঘরে শুইবেন, আমি খাইতে দেব, আমি পড়তে দেব, সব কিছু আমি করব, দিন শেষে আপনি আমারই বদনাম করবেন, আমার বাড়িতে আপনার জায়গা হবে? কথা বলেন ভাই, জায়গা হবে? তো আপনি জান্নাতে যাবেন, জান্নাতের লাজ নিয়ামত ভক্ষণ করবেন, নাহারে কাউসার ভক্ষণ করবেন, জান্নাতের সুযোগ সুবিধা নেবেন, আর জান্নাত ওয়ালাদের বদনাম গেয়ে বেড়াবেন, আর সেই জান্নাত আপনারে ওয়েলকাম করবে জান্নাতে। আপনি ভাবলেন কেমনে? আপনি চিন্তা করলেন কেমনে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য দুনিয়া থেকে আমাদের সাবধান হতে হবে, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জান্নাত দুনিয়া আল্লাহ সৃষ্টি করেন নাই যেই জান্নাত
ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস ইসলামকে বাদ দিয়ে পরিচালিত হবে। যেহেতু ইমাম পাকদেরকে বাদ দিয়ে কোনো জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেন নাই, তার মানে এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। যারা দুনিয়া থেকে ইমাম পাকদেরকে মহাব্বত করবে, ইমাম পাকদেরকে ভালোবাসবে, একমাত্র এদের জন্যই আল্লাহর জান্নাত খোলা থাকবে। আর দুনিয়া থেকে যারা এনাদেরকে মহব্বত করতে পারবে না, আল্লাহর জান্নাতের ঘিরান পর্যন্ত কখনো তাদের নসিবে জুটবে না। কোন রকম কোন সন্দেহ নাই। একটা হাদিস মনে পড়ে গেল, মাওলায়ে কায়নাত ছেড়ে কথা হযরত আলী কামাল্লাহু ওয়াজহুল কারীম বর্ণনা করছেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বললেন, এই হাদিসে পাকটি মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে আল্লামা হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন। মাওলায়ে কায়নাত পাক বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে ডাক দিয়ে বলছেন, ও আলী শোনো, তুমি কি জানো কিনা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার জান্নাতের মধ্যে কাদেরকে প্রবেশ করাবেন? মাওলায়ে কায়নাত পাক বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, এটা তো তাদের খেলা, আমি কেমনে জানবো নবী গো, আপনি বলে দেন। আল্লাহর নবী বলতেছেন, আলী শোনো, সর্বপ্রথম আল্লাহর জান্নাতের মধ্যে আমি, আমার সাথে থাকবা তুমি, তোমার সাথে থাকবে তোমার বিবি সাইয়েদা ফাতেমা এবং তোমার দুই শাহজাদা ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম। আমরা এই পাঁচজন সর্বপ্রথম আল্লাহর জান্নাতের মধ্যে কদম রাখবো। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি ভাই, যারা দুনিয়ার জমিনে বলেন পাকে পাঞ্জাতন বলতে কোনো জিনিস নাই ভাই, পাক পাঞ্জাতন যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের দরজায় না যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাতের দরজাই খুলবেন না ভাই। তাহলে আপনি যদি দুনিয়া থেকে বলেন পাক পাঞ্জাতন বলতে কোনো জিনিস নাই, তাহলে আল্লাহর জান্নাত, আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন পাক পাঞ্জাতন দিয়ে। বলেন কি দিয়ে? জোরে বলেন না ভাই, কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন ওনার জান্নাত উদ্বোধন করবেন পাকে পাঞ্জাতন পাককে দিয়ে। এই পাঁচজন যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের দরজায় যাবে না, যত বড় যেই আসুক না কেন, আল্লাহর জান্নাত তার জন্য খোলা হবে না। সর্বপ্রথম আল্লাহর জান্নাত উদ্বোধন করা হবে পাকে পাঞ্জাতন পাককে দিয়ে। মাওলায়ে কায়নাত পাকের কাছে যখন আমার নবী এটা বললেন, যেন দেখে মনে হয় মাওলা খুশি হতে পারেন নাই। মাওলা জিজ্ঞাসা করতেছেন, ফানুহিব্বুনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার কথা বললেন, আপনি আমার কথা বললেন, সাইয়েদা ফাতেমার কথা বললেন, হাসানের কথা বললেন, হুসাইনের কথা বললেন আলাইহিমুস সালাম। নবী গো, জানতে বড় ইচ্ছা করে, আমাদের কথা তো আপনি বলে দিলেন, কিন্তু দুনিয়ায় যারা আমাদের মহাব্বত করবে, আমাদের আশিক হবে, তাদের কথা তো একবারও আপনি বললেন না। নবী গো, একটা পারে জানতে চাই, যারা আমাদের মহাব্বত করবে তাদের কি অবস্থা হবে? আমার নবী বললেন, আলী আমি জানি তুমি এই প্রশ্ন করবে, এই জন্য এই প্রশ্নের উত্তর আমি আগেই রেডি করে রাখছি। আল্লাহু আকবার। আলী আমি জানি তুমি এই প্রশ্ন আমার কাছে করবা, কারণ তুমি তো সারা জাহানের মাওলা, প্রত্যেকটা মুমিন মুমিনার মাওলা, তুমি তো মাওলা আছো, মাওলা তো মাওলাই হয়, তুমি তো এই প্রশ্ন করবা আলী আমি জানি, এজন্য আমি উত্তর রেডি করে রাখছি। আলী গো, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার জমিন থেকে যারা আমাদেরকে মহাব্বত করবে, হায় হুসাইন হায় ইমামের মধ্যে থাকবে, যারা আমাদের মহাব্বতের মধ্যে থাকবে, রোনাজারির মধ্যে থাকবে, কান্নাকাটির মধ্যে থাকবে, মাতামজারির মধ্যে থাকবে, ও আলী জানায়া দাও দুনিয়ার মানুষকে, গমিনে বরাইকুম, যখন আমরা পাঁচজন আল্লাহর জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব, আমাদের সাথে আমাদের পিছনে আমাদেরকে দেখতে দেখতে সমগ্র আশিক মুহিব্বিনেরাও আমাদের সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার ভাই, আমার বন্ধুরা, এই যে রাসূল পাক বললেন আমরা পাঁচজন সর্বপ্রথম যাব, এর পরের স্থান কাদেরকে দিলেন? এর পরের স্থান দিলেন যারা দুনিয়ার জমিনে এনাদেরকে মহাব্বত করবেন, এনাদেরকে ভালোবাসবেন, তাদের অবস্থানটা আমার নবী দিয়ে দিলেন। তার মানে কিন্তু দেখেন, আমার নবী দ্বিতীয় অবস্থানে নবী রাসূলদের কথাও কিন্তু বলেন নাই। আমার নবী এটা বলেন নাই আমরা পাঁচজন জান্নাতে যাওয়ার পরে আদম সফিউল্লাহ জান্নাতে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতে ঢুকবে, মুসা কালিমুল্লাহ জান্নাতে যাবে, এটা আমার নবী বলেন নাই। আমার নবী বলতেছেন সর্বপ্রথম আমরা পাঁচজন জান্নাতে যাব, এবং আমাদের সাথে আমাদের যত মুহিব্বিন আছে, যত আশিক আছে, প্রত্যেকটা আশিকান আমাদের পিছনে পিছনে আমাদের দেখতে দেখতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তার মানে পাকে পাঞ্জাতন পাক জান্নাতে যাওয়ার পরে তাদের সকল আশিকরা জান্নাতে যাওয়ার পরে এরপরে অন্যান্যদের ব্যাপার আসবে। কথাকে বুঝাইতে পারছি না? আরে ভাই, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে
জান্নাতের নেতা হিসাবে চাইতেছেন, মুসা আলাইহিস সালামকে জান্নাতের নেতা হিসাবে চাইতেছেন, অথচ তাদের জান্নাতে যাওয়ার অবস্থানটা তো আল্লাহ তাআলা আপনার পরেও দিয়ে দিছেন। আগে আপনি যদি ইমাম পাককে মহব্বত করেন, আগে আপনি জান্নাতে যাবেন, তারপরে আল্লাহর নবী রাসূলরা জান্নাতে ঢুকবে। কি বলেন ভাই? দেখছেন ইমাম পাকের মহব্বতকারীদের মর্যাদা দেখছেন আপনি? একটাবার চিন্তা করছেন যে আল্লাহ তাআলা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন জমিনের মধ্যে যারা ইমাম পাককে মহব্বত করবে এরা বড্ড লাঞ্ছিত হবে, বড্ড অপমানিত হবে, এরা বড্ড মাজলুম হবে, এরা অত্যাচারিত হবে। মানুষ এদের উপর অত্যাচার করবে, নিপীড়ন করবে, শক্তি দিয়ে অত্যাচার করবে, জবান দিয়ে অত্যাচার করবে, বিভিন্নভাবে সামাজিকভাবে অত্যাচার করবে, বয়কট করবে। আল্লাহ তাআলা জানেন এই দুনিয়ায় যারা ইমাম পাকদেরকে মহব্বত করবে দুনিয়াটা তাদের জন্য জাহান্নাম তৈরি হয়ে যাবে, আর পুরো চারিপাশ তাদেরকে ধিক্কার জানাইতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়া ইমাম পাককে মহব্বত করার জন্য সারা দুনিয়া তোমাকে ত্যাগ করছিল, দুনিয়াটা তোমার জন্য জাহান্নাম হয়ে গেছিল। আজ হাসরের ময়দানে সর্বপ্রথম তোমাদেরকে জান্নাতে দিব, তারপর অন্যদেরকে চিন্তা করো। আগে ইমাম পাকের মহব্বতকারীদের। কেন? বলে দুনিয়াতে সব থেকে কষ্ট তো তোমরা করছো, ইমাম পাককে মহব্বত করে সব থেকে বেশি কষ্ট তো তোমরা সহ্য করছো, মানুষের টানা শুনতে হয়েছে। মহরমের চাঁদ ওঠার সাথে সাথে লেখালেখি, কত লেখালেখি শুরু হয়ে গেছে, তাই না? এইগুলো শুনে শুনে ইমানের উপরে অটল থাকা বড্ড কঠিন কাজ। কথা বলতে হবে ভাই। আপনার পাশ থেকে যদি কেউ বারংবার বলতে থাকে, এ পাশ থেকে বলবে শিরিক, এ পাশ থেকে বলবে বেদাত, এ পাশ থেকে বলবে হারাম, এ পাশ থেকে বলবে নাজায়েজ, তখন আপনার ইমানের ভিতরে একটা দুর্বলতা তৈরি হয়ে যাবে। আর তখনই পীর মুর্শিদ পাক শিখাইতেছেন, তখন তুমি হাত তুলে বলো সাদকায়ে সাক্কায়ে হেরে হযরতে আব্বাসে কা সাদকা আসানে হুহার কামে মেরা সাব্বার ও সাব্বির। যখন চতুর্দিক থেকে আপনার দিকে এই টানাগুলো আসতে থাকবে, তখন পীর মুর্শিদ পাক শিখাইতেছেন, তখন তুমি সাব্বার ও সাব্বিরকে ডাকো, ডেকে বলো হযরতে আব্বাস আলামদারের সাদকা দিচ্ছি, আমার জন্য এই কাজগুলোকে সহজ করে দেন। বুঝতে পারছেন? কখন বলবেন? কারণ আপনি মনে করেন না ভাই, কারণ আমরা এটা অনেক দেখেছি ভাই। 10 বছর আগে, 5 বছর আগে যারা ইমাম পাকের মাতাম জারি করতো, আজকে তারা বিরুদ্ধে কথা বলে। আছে না নাই বলেন? তো এরকম হাজারো হাজার প্রমাণ আমাদের কাছে আছে। তো এই কাজটা ভাই সহজ কাজ নয়, এই কাজটা কঠিন কাজ। কেন? এটা কণ্ঠ কাকীর্ণময় জায়গা। হ্যাঁ, এটা কণ্ঠ ফুলে বিছানো জায়গা নয়, এটা কণ্ঠ কাকীর্ণময় জায়গা। এখানে চলতে হলে কাঁটা আছে। এই কাঁটার ব্যথা যদি আপনি সহ্য করতে না পারেন, কাঁটার ব্যথা সহ্য না করে যদি আপনি পিছনের দিকে চলে আসেন, আপনার পক্ষে কখনো ইমাম পাকের সৈনিক হওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। মনে রাখতে হবে ভাই। এজন্য বলছিলাম ভাই যে এনাদের দয়া, এনাদের মায়ার কোনো শেষ নাই। বলছিলাম আল্লাহ তাআলার রহমান এবং রাহিমের বাস্তব রূপায়ণ হচ্ছেন ইমাম আলী মাকাম। রাসূলে পাকের রাহমাত লিল আলামিন, এই রাহমাত লিল আলামিনের বাস্তব রূপায়ণ হচ্ছেন ইমাম আলী মাকাম। দয়ার তো কোনো শেষ নাই, মওলারও দয়ার কোনো শেষ নাই। মওলাও জিজ্ঞাসা করতেছে আমাদের মহব্বতকারীদের কথা আগে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কোথায় যাই তাতে কিছু যায় আসে না, আগে মহব্বতকারীদের কথা বলতে হবে। আমি যদি আপনাদেরকে বলি, রাসূলে পাকের এমন অনেক সাহাবী আছে যাদেরকে রাসূলে পাক দুনিয়া থেকে বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, এরকম করে রাসূলে পাক খুশখবরি দিয়েছেন। কিন্তু কোনো একজন সাহাবী আপনি দেখাতে পারবেন না যে সাহাবী জান্নাতি খুশখবরি শোনার পরে রাসূলুল্লাহকে উল্টো প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যারা আমাদের মহব্বত করবে তাদের কি অবস্থা হবে? আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটা মসজিদে মসজিদে আশারায়ে মুবাশশারা আলোচনা করা হয়। 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর আলোচনা আছে না নাই? সবাই বলেন না ভাই, আছে না নাই? এই যে 10 জন সাহাবীর কথা বলা হয়, তাই না? এদের ভিতরে যাদের নামগুলো আছে ভাই, কোনো একজন সাহাবী জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো জান্নাতি, দুনিয়ায় যারা আমার নাম বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলবে তাদের কি অবস্থা হবে? কথা বলেন না কেন? হযরত আবু বকর এটা বলছিল, হযরত ওমর এটা বলছিল, হযরত ওসমান এটা বলছিল, হযরত তালহা এটা বলছিল, হযরত জুবাইর এটা বলছিল, কিন্তু হযরত আলী, কথা বলেন না কেন, হযরত আলী? তো ভাই আপনি কার রাস্তায় চলবেন? যে নিজে খায় আপনার কথা চিন্তা করে না, যে নিজে খায় পেট ভরে আপনার কথা চিন্তা করেন, আপনি তার পিছনে ছুটবেন? কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, আপনি কার সাথে যাবেন? ধরেন আপনাকে কেউ সফর সঙ্গী করে নিয়ে গেল, বলে চলো কক্সবাজার থেকে ঘুরে আসি, আপনি তার সাথে সাথে গেলেন, কক্সবাজার গেলেন। এবার কক্সবাজার গিয়ে দেখেন সে আপনার খোঁজও নেয় না,
তার মতো সে পেট পুরে খাইতেছে, আপনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছেন, আপনার কোনো খোঁজ নাই। এই লোকের সাথে দ্বিতীয়বার আর যাবেন? কোন লোকের সাথে যাবেন যে আপনারা নিয়ে গেল সাথে করে, নিজে খাওয়ার আগে আপনার খোঁজ নেয়, এই তুমি খাইছো নাকি, এখানে বসো, কথা বলতে হবে ভাই। হ্যাঁ, তো যে পেট পুরে নিজের পেটটা ঠিক করে, আপনি তার আলোচনা আমার কাছে করলেই কি আর না করলেই কি, সে তো জীবনে কোনোদিন আমার কথা চিন্তাই করে নাই, তো আমি তার আলোচনা কেন করব আমাকে বলেন? যে জীবনে কোনোদিন আমার কথা ভাবেই নাই, আমি তার আলোচনা আমার জবান দিয়ে বের হবে কেন আমাকে বলেন? আমার জবান দিয়ে তো তার আলোচনা বের হবে যে জীবনের প্রতিটা পরতে পরতে আমার কথা চিন্তা করেছে, যে জান্নাতের খোশখবরি শোনার পরেও খুশি হয় নাই, বলে আমার মহব্বতকারীর কি হবে আগে এটা বলেন আমার ইয়া রাসূলুল্লাহ। আমি তো তার পথে চলবো ভাই, আমি তো তার পথে চলবো যে নিজে খাওয়ার আগে আমার কথা চিন্তা করে, যে নিজে জান্নাতে যাওয়ার আগে আমার কথা চিন্তা করে। আমি তো তার রাস্তায় চলবো ভাই, তার রাস্তায় যায়েন না যে নিজে পেট ভরে খায়, আপনার কথা মনে করে না। কথা বুঝতে পারছেন আমার? তো ভাই এটা হলো হাদিসে পাকের কথা। তো মৌলা তো মৌলাই হয়, তো মৌলার সন্তানও তো আমাদের জন্য মৌলাই, তো মৌলায় আসেন ভাই। এই জন্য ওনারা ওনাদের শান ও মান আজমাত আমাদেরকে দেখাইতেছেন, কতটা শান ও আজমাতের সাথে ইমাম পাকের শাহাদাত হয়েছে। আপনি যদি একটাবার চিন্তা করেন যে ইমাম পাক ওনার হাতের উপরে শাহজাদা শহীদ হয়েছেন, চোখের সামনে জোয়ান বেটা শহীদ হয়ে গেছেন, ইমাম পাক তারপরও কাবু হয়ে যান নাই, তারপরও চিন্তিত হয়ে যান নাই, দুর্বল হয়ে যান নাই। ইমাম পাক রসুলে পাকের পবিত্র আমামা মুবারক মাথার উপরে বেঁধে নিচ্ছেন, রসুলে পাকের পবিত্র পাগড়ি মুবারক আমামা মুবারক মাথার উপরে বেঁধে নিচ্ছেন। ইমাম পাক দুর্বল হয়ে যান নাই যে আমার তো সবই চলে গেল, আমি এখন ওদের সাথে গিয়ে কী করব, কিভাবে যুদ্ধ করব, আমার তো হাত পাও কাঁপতেছে। ইমাম পাক এটা বলেন নাই, ইমাম পাক সাহসের সাথে হায়দারের পুত্র আলী ভাই রসুলে পাকের আমামা পড়তেছেন, রসুলে পাকের জুব্বা পড়তেছেন, হাতে নিচ্ছেন সেই জুলফিকার তরবারি, যেই তরবারির সামনে পৃথিবীর কোনো কাফের কোনোদিনও দাঁড়ায় থাকতে পারে নাই। সেই মৌলায়ে কায়নাত পাকের তরবারি নিয়ে এবার জুলজানার উপরে উঠে ইমাম পাক ঘোড়া দাবরায়া যখন কারবালার প্রান্তরে গিয়েছেন, একজন দুইজন তিনজন চারজন করে আসতেছেন, একে একে আসতেছে, ইমাম পাক তাদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন, ইমাম পাক জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। এবারে যখন একে একে আসতে লাগতেছে, ইমাম পাক তাদেরকে মেরে মেরে জাহান্নামে পাঠাইতেছেন। তো তখন ভিতর থেকে কেউ একজন বলতেছে, এই তোমরা কি করতেছো, তোমরা কেন একজন দুইজন তিনজন চারজন করে যাও, তোমরা কি দেখো না জুলজানার উপরে যে বসে আছে সে কে? বলে সে কে? বলে সে হলো হায়দারের পুত্র আলীর পুত্র আলী। তো আলীর পুত্র আলী কারবালার জমিনে উপস্থিত হয়েছে, তার সামনে একজন দুজন তিনজন চারজন করে গিয়ে তোমরা তাকে কি করতে পারবা? বলে সকলে মিলে একত্রে গিয়ে তার উপরে হামলা করো। দেখেন ভাই, এক ইমাম হুসাইন কারবালার জমিনে গিয়েছে, 22,000 এটা ভেবে থরথর করে কেঁপেছে যে এখন আলীর পুত্র আলী কারবালায় উপস্থিত হয়েছে। ভাই আলীর পুত্র 10 জন লাগে না, আলীর পুত্র একজনই যথেষ্ট। আলীর পুত্র কয়জন বলেন? একজনই যথেষ্ট। তার আর একটা প্রমাণ আমি আপনাদেরকে দেই, এই মৌলায়ে কায়নাত পাকের আর একজন পুত্র জমিনের মধ্যে আসবেন শেষ জামানায়, ইমামুজ্জামান ইমাম মাহদী আলাইহিস সালাতু আসসালাম এই মৌলায়ে কায়নাত পাকেরই সন্তান হবেন, সাইয়েদায়ে কায়নাত মা ফাতেমাতুজ জাহরার সন্তান হবেন। আলীর পুত্র আলী হয়ে এই জমিনে আগমন করবেন। এই জমিনের মধ্যে আগমন করে যখন তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে কালো পতাকা ধারণ করে রওনা দেবেন, সারা দুনিয়া তখন থরথর করে কাঁপতে থাকবে। এক আলীর পুত্র আলী তখন যখন বের হয়ে যাবে, এখন তো পারমাণবিকের সময় ভাই, পারমাণবিক অস্ত্রের ধারক ও বাহক দুনিয়ার মানুষ, যার একটা বোমা বাংলাদেশের উপরে ছাড়লে বাংলাদেশ মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, সেই পারমাণবিকের অস্ত্রের ধারক ও বাহক যারা, তারা পর্যন্ত আলীর সন্তান ইমাম মাহদীকে দেখে থরথর করে কাঁপতে থাকবে। ইমাম মাহদী পারমাণবিক অস্ত্র নিয়ে আসবে না ভাই, ইমাম মাহদী কোনো আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জমিনের মধ্যে আসবে না। তো কি নিয়ে আসবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মাহদীর হাতে একটা অস্ত্র থাকবে, সেটা কি? বলে সেটা হচ্ছে মৌলায়ে কায়নাত পাকের কালো পতাকার ধারক বাহক হবেন ইমাম মাহদী। কালো পতাকা হাতে নিয়ে ইমাম মাহদী বের হবেন। এই এক যে বের হয়েছেন তাতেই সারা দুনিয়া বিজয় হয়ে যাবে। তো ভাই কালো পতাকা নিয়ে বের হবেন, বলেন কি পতাকা নিয়ে? এই কথাটা কি কাদরিয়া তরিকার লোক বলছে?
কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বেটা আসবে, আলীর বেটা আসবে, সাইয়েদা ফাতেমার বেটা আসবে, ইমাম মাহদী কালো পতাকা নিয়ে বের হবে। কি পতাকা? জোরে বলেন ভাই, কি পতাকা? আপনারা কালো জামা পরছেন না আজকে? এই যে কালো পরছেন না, এই কালোটা কিসের প্রতীক? মওলায়ে কায়নাত। বলেন না ভাই, কিসের প্রতীক? মওলায়ে কায়নাত পাকের। কালো কার জন্যে? মওলায়ে কায়নাত পাকের। তো আমরা যখন কালো পরে রাস্তা দিয়ে ঘুরি, মানুষ আমাদেরকে তানা দেয়, মানুষ আমাদের বাজে কথা বলে, কটু কথা বলে। এই বাজে কথা শুনে শুনে অনেকে কালো জামা পরা বন্ধ করে দিয়েছেন। আছে না নাই বলেন? আমি আপনাদেরকে বলি, আপনি আজকে মানুষের তানা দেওয়াতে, মানুষের বাজে কথা বলাতে কালো পাঞ্জাবি পরা, কালো পোশাক পরা আপনি ছেড়ে দিচ্ছেন, ইমাম মওলায়ে কায়নাত পাকের কালো নিশান উড়ানো বন্ধ করে দিচ্ছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা কিন্তু মানুষের কথায়, তানায়, মানুষের বাজে কথায় আমার আল্লাহ কিন্তু বন্ধ করবে না। ইমাম মাহদী যখন দুনিয়াতে আসবে, ওনার শরীরেও থাকবে কালো জামা এবং ওনার হাতেও থাকবে কালো পতাকা। এবং আমার রাসূল বলেছেন, যেদিন তোমরা দেখবা এই কালো পতাকাধারী লোক, যেদিন দেখবা যে তারা দল ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিয়েছে, তখন তোমরা বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তাদের দলে যোগ দিবা। রাসূলুল্লাহ বলছেন, বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও যোগ দিবা। কি পতাকা থাকবে হাতে? একটু জোরে বলা যাবে ভাই, কি পতাকা? তো এই যে আমরা কালো পতাকা উড়াইতেছি ভাই, এই যে আমরা কালো পতাকা, কালো নিশান পাক উড়াইতেছি, তাই না? লাল নিশান পাক উড়াইতেছি, সবুজ নিশান পাক উড়াইতেছি। এই নিশান পাকগুলো হচ্ছে ওনাদের ধারক এবং বাহক, ওনাদের চিহ্ন বহন করে। আমরা এগুলো যখন উড়াই, মানুষ আমাদেরকে তানা দেয়। শুনে শুনে অনেকে আবার আমাদের কাছে এসে প্রশ্ন করেন, মৌলানা সাহেব এগুলো কেন করতেছেন? শুধু এতটুকু মনে রাখবেন, এই পতাকা ইমাম মাহদীর হাতে থাকবে, আর এই এক পতাকা সারা দুনিয়া জয় করে ফেলবে। তার মানে কি দাঁড়ালো ভাই? তার মানে দাঁড়ালো আল্লাহ তাআলা সারা দুনিয়াকে আবার মওলায়ে কায়নাত পাকের পতাকার তলে নিয়ে আসবেন। সারা দুনিয়াকে আল্লাহ তাআলা মওলায়ে কায়নাত ছেড়ে খোদা হযরতে আলী কারামাল্লাহুল কারীমের কালো পতাকার নিচে তাদেরকে আশ্রয় দান করবেন। তার মানে শান্তি কোথায়? কথা বলেন না, শান্তি কোথায়? কালো পতাকায়। বলেন, শান্তি কোথায়? মুক্তি কোথায়? কালো পতাকা। আর কালো পতাকা কার? মওলায়ে কায়নাত পাকের। তার মানে সারা দুনিয়ার মুক্তি আল্লাহ তাআলা মওলায়ে কায়নাত পাকের কদম তলে রেখে দিয়েছেন। তো ভাই, এই জন্যে দুনিয়ার মানুষ কি বলল, কে কি বলল, কি না বলল, আই ডোন্ট কেয়ার। আমি কখনো তাদের কথা শুনিও না, শুনলেও কখনো কর্ণপাত করি না। ওর মুখ আছেও বলে যাবে, তাতে আমার কি বা যায় আসে? আমি তো হাদিস থেকে পড়তেছি কালো পতাকার মর্যাদা, আমি তো হাদিস থেকে পড়তেছি কালো পোশাকের মর্যাদা। রসুল শিখাইতেছেন আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পতাকার মর্যাদা, কালো পোশাকের মর্যাদা। পড়তে রাজি আছি তো? কি বলেন, রাজি আছি তো ইনশাল্লাহ? হ্যাঁ, মানুষের কথায় খুলে ফেলবেন? হ্যাঁ, আরে ওরা বলবে, ওরা বলবে, ওরা জ্বলবে, তাতেই তো আমাদের জয় আসবে, ঠিক কিনা বলেন? ওরা বলবে, ওরা জ্বলবে, তাতে আমাদের কি আসবে? জয় আসবে। এজন্যে কালো পতাকা হাতে রাখবেন, কালো পতাকার নিশান তলে গিয়ে নিজেদেরকে ঠাঁই দেবেন। লাল পতাকা, সবুজ পতাকার নিচে গিয়ে নিজেদের মাথার উপর এটা নেবেন ভাই, নিয়ে বলবেন এই নিশান পাকের তলেই তো আমাদের আশ্রয়, শেষ আশ্রয়স্থল তো এখানেই। আল্লাহ তাআলা তো শিখাই দিয়েছেন আমাদের ভাই, তাই না? এই পতাকা দেখেন, একটা আজব ব্যাপার। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, সারা দুনিয়া বিজয় করবেন, তো ওনার হাতে পতাকা দেওয়ার কি দরকার ছিল আল্লাহ তাআলার? কামান তো দিতে পারতেন, তাই না? গোলা বারুদ দিতে পারতেন, তাই না? কি দিচ্ছেন? পতাকা। তার মানে এই নিশান পাকের মর্যাদা বুঝেন আপনারা? হ্যাঁ, দুনিয়ার মানুষ আজকে নিশান পাক নিয়ে কত কথা বলে, তাই না? কত কথা বলে, কিন্তু নিশান পাকের মর্যাদা বোঝেন আপনি? আল্লাহ তাআলা এই নিশান পাকের নিশান পাক দিয়ে সারা দুনিয়া বিজয় করাইতেছেন। না গোলা বারুদ, না কামান, না আপনার পারমাণবিক, কোনো কিছু না, শুধুমাত্র কালো পতাকা। তার মানে কালো পতাকার কত মর্যাদা আমার আল্লাহর কাছে। দুনিয়ার মানুষ এই মর্যাদা দিতে পারলো না, কিন্তু আমার আল্লাহ কিন্তু এটা আমাদেরকে শিখাইতেছেন ভাই। এজন্য ভাই, আজকের এই মাহফিলের, আজকের আলোচনার মূল বিষয়বস্তু যেটা ছিল, আমার আলোচনার আজকের মূল প্রতিপাদ্য বিষয় যেটা ছিল, সেটা হচ্ছে মওলা সবসময় মওলাই হন, মওলা সবসময় মওলাই হন, মওলা সবসময় মওলাই হন। মওলার পুত্র মওলাই হন, মওলার সন্তান, মওলার অংশ মওলাই হন। আলীর পুত্র আলী হন, হায়দারের পুত্র হায়দারি হন। এজন্য আলীর পুত্র আলী ছিলেন ভাই কারবালায়, যিনি দাঁড়ায় ছিলেন, এবং কি সেই আলীর পুত্র যারা এখনো আছেন তারা আলী আছেন। এজন্য আমাদের হুজুর পাকদের নাম পাকে দেখবেন মেহেরে, জোরে বলেন না, মেহেরে আলী, মুর্শেদ, এরশাদ
মুস্তারশিদ, রশিদ, ইয়াসুব, আলী আছে না? তো আলীর পুত্র যে, এটা তো বুঝতে হবে ভাই, নামের মধ্যেও আলী আছে না নাই বলেন? প্রত্যেকটা হুজুর পাকের নামের পরে কি আছে? আলী আছেন। কেন? কারণ আলীর পুত্র আলী আছেন ভাই, আলীর পুত্র আলী আছেন, হায়দারের পুত্র হায়দার আছেন ভাই, কোনো সন্দেহ নাই। এই জন্যে আজকের এই মাহফিলের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় আমার এটাই ছিল যে মওলায়ে কায়নাত পাকের সন্তান মওলায়ে কায়নাতি হন। তো ওনাদের সেই মওলায়ে কায়নাত পাকের শাহজাদাদের কদম পাকের সাদকাতেই আজকে আমরা এখানে উপস্থিত, ওনাদের পরিচালনাতেই আজকে আমরা এখানে উপস্থিত, ওনাদের নির্দেশনায় আজকে আমরা এখানে উপস্থিত। এই মাহফিল জিক্রে শাহাদাত পাকের এই মাহফিল যেন আপনার জীবন থেকে কখনো মিস না হয়ে যায়, এটা আপনার কাছে করজোরে নিবেদন থাকবে ভাই। কারণ এই মাহফিল বড্ড নসিব করে পাইতে হয়, এই মাহফিল যেন কখনো মিস না হয়ে যায় আপনার জীবন থেকে। প্রত্যেকটা আমাদের হুজুর পাকেরা মহরমের চাঁদ ওঠার সাথে সাথে আমাদেরকে একটা কার্যক্রম দিয়ে দেন, 50 দিনের শিডিউল। কতদিন? চাঁদ ওঠার পর থেকে চেহলাম পাক পর্যন্ত প্রত্যেক দিন বাদ মাগরিব থেকে ঈশা পর্যন্ত অন্তত পক্ষে ইমাম পাকদের নওহাজারি হয় কিনা বলেন? এই যে নওহাজারি এক নাগারে হচ্ছে ভাই, যখন যেখানে সুযোগ পাবেন জিক্রে শাহাদাতের মাহফিল পাকের সুযোগ পাবেন তো সেখানে অন্তত পক্ষে হাজির হয়ে আসবেন। যদি একেবারেও সময় না থাকে অন্তত গিয়ে হাজিরা দিয়ে আসবেন ভাই। পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, এই কাজটা আমরা সবাই মনোযোগ দিয়ে করবো ভাই। কারণ এই যে আমার হুজুর পাকের এটা করতেছেন ভাই, দেখেন এই নসিবটা এই বছরে হয়েছে, আগামী বছর তো এই নসিব আপনার নাও থাকতে পারে। আরে ভাই, গত বছরে যাদের সাথে মহরম করছিলাম কত মানুষ চলে গেছে না? কথা বলেন না ভাই, চলে গেছে না? তো এই বছরে যে ভাই আমি আছি, আগামী বছর থাকবো তার কোনো গ্যারান্টি আছে? আগামী বছরের মহরম আমার জীবনে আসবে তার কোনো গ্যারান্টি আছে নাকি ভাই বলেন? গ্যারান্টি তো নাই। তো আগামী বছরে আমার নসিবে থাকতেও পারে, নাও থাকতে পারে। এই বছরে মহরম পাইছেন, এক একটা মহরম পাওয়া মানে হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার এক একটা উপায়। মহরমের মাস পাওয়া মানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা পাওয়া ভাই। তো এক একটা মহরম পাইছেন মানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা খুঁজে পাইছেন। এই মুক্তির রাস্তাটাকে হেলায় ফেলায় কেউ কাটায়েন না ভাই। যখন এখানে আসবেন সর্বোচ্চ আদব নিয়ে আসবেন। ইমাম পাকের মাহফিলে আসতেছেন, ইমাম পাকের বাড়িতে আসতেছেন, এক টুকরো কারবালাতে আপনি এখানে উপস্থিত হচ্ছেন ভাই। এটা কারবালার একটা টুকরো আছে ভাই এখানে, কেন্দ্রে ইমামবাড়া শরীফ কারবালার একটা টুকরো আছে ভাই এখানে। কথা বুঝতে পারছেন তো? কারবালার টুকরোতে যখন উপস্থিত হয়েছেন, যেন আপনার ভিতরে আদবের যেন কোনো বরখেলাপ না হয়ে যায়, কখনো আদবের যেন কোনো বরখেলাপ না হয়ে যায়। আমি দুপুরেও বলেছিলাম, আজকে এখন আবারও বলি, আমাদের হুজুর পাকের আমাদেরকে শেখান, বড় হুজুর পাক শেখাতেন, আমাদের হুজুর পাকরা সবসময় শেখান এটা, যে যখন মহরম মাস আসবে তুমি অন্তত পক্ষে কিছু না পারো একজন মানুষকে এক গ্লাস শরবত খাওয়ায়ও। শরবত যদি খাওয়ানোর তোমার তৌফিক না থাকে, এক গ্লাস পানি খাওয়ায়ও। তাও যদি না পারো অন্তত পক্ষে তোমার চোখের এক ফোঁটা পানি দিয়ে ইমাম পাকের কদমে নজরানা করে দিও, ইমাম পাকের কদমে নজরানা করে দিও, এক ফোঁটা চোখের পানি। আর সাথে যদি সম্ভব হয় এক ফোঁটা শরীরের রক্ত ইমাম পাকের কদম পাকে দিয়ে নজরানা করে দিও ভাই। এটা আমার হুজুর পাকদের শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদের সামনে দাঁড়িয়েছি। মাওলার কদমে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদা করি যে মাওলা আমাদেরকে জিক্রে শাহাদাত পাকের মাহফিলে আসার সুযোগ দান করেছেন, এবং মারতে দাম তাক যেন ইমাম পাকদের কদম তলে থাকতে পারি। সকলে পড়ি আমিন 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 সুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।